প্রত্যেকটা মায়ের জীবনই শুরু হয় তার বাচ্চাদেরকে সকালবেলা স্কুলে এবং যত্ন নিয়ে। আমারটাও তেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল চলে গিয়েছিলাম স্কুলে, মেয়ের এক্সাম ছিল সেটা দেওয়ার জন্য। তো এক্সাম দেওয়ার পর বাসায় আসার পথে তার বাবা তাকে গাছ থেকে ফুল পেড়ে এই সুন্দর তোড়াটা বানিয়ে দিয়েছে। তারপরেও তার মনটা খুবই খারাপ ছিল, কারণ তার এক্সামটা আজকে ভালো হয়নি সেই কারণে। আর এই ফুলের তোড়া আমার কাছে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে বিকেলে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে আমাদের এইখানে পুলিশ লাইনে। তো পুলিশ লাইনে আসলে আমার কাছে খুবই ভালো লাগে, অনেক সুন্দর একটা জায়গা। আর এখানে চলে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটার জন্য। আর আজকের ব্লগটি করা হচ্ছে আমার ভাসুরের ছেলে চলে যাবে বাইরে, তার জন্য। ব্লগটি আসলে অনেক আগেরই করা। এডিটিংয়ের কারণে আসলে আমার ফোনে অনেক ভিডিও পড়ে আছে, বাট আমি এডিটিং করতে পারছি না সময়ের কারণে। যাই হোক, কিছু কেনাকাটা করে দেন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছিলাম। বাসায় যাওয়ার পথে আমাদের এখানে একটা বড় মাঠ আছে, প্রত্যেক দিন বিকেলে বাচ্চারা খেলাধুলা করে। আমিও আগে বাচ্চাদের নিয়ে আসতাম, বাট এখন সময়ের জন্য আসলে অনেক কিছুই পারি না। তবে এই জায়গাটা খুবই সুন্দর, অনেক সুন্দর সুন্দর ক্যাফ আছে। আর আমাদের হচ্ছে একটা বদ অভ্যাস আছে, আমরা যখন সবাই একসাথে হই সন্ধ্যার দিকে মুড়ি মাখানো খাওয়া ছাড়া আমাদের চলেই না। এটা বলতে পারেন একটা বদ অভ্যাস আর কি। তারপর হচ্ছে যেহেতু একটা স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি একটা কেক বানিয়ে নিয়েছিলাম আর কি। আর যেহেতু আমি কেক বানানো শিখেছি, ভাবলাম একটু খাবার দাবারের সাথে যদি কেক থাকে অবশ্যই ভালো লাগবে। আর আমি তো কোনো প্রফেশনাল কেক বেকার না, যতটুকু পারি আলহামদুলিল্লাহ। তো ও চলে যাবে দেখে আমি একটু ছোট্ট কথা লিখেছিলাম, সেফ জার্নি বাই বাই রাকিব, এরকম একটা কথা রেখেছিলাম। আর ওর জন্য হচ্ছে ছোট্টখাটো একটা রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। ভেবেছিলাম সবাই একসাথে খাওয়া দাওয়া করব, একটু আনন্দ করব। যেহেতু চলে যাচ্ছে আমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে, ইনশাল্লাহ কোনো একদিন আবার দেখা হবে। তার জন্য আর কি ছোটোখাটো রান্নার আয়োজনটা। আর এত সুন্দর রান্না কিন্তু আমার যা করেছে উনি মাশাআল্লাহ খুব সুন্দর রান্না করতে পারে, ওনার রান্না অনেক অনেক মজা। তারপর দিন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ওরা ভাই বোনেরা সবাই একসাথে মিলে সেই কেকটি কাটছিল। আর ওই যে দেখছেন কালো টি শার্ট পরা, এই হচ্ছে আমার ভাসুরের ছেলে, মামাতো ভাসুরের ছেলে। ও হচ্ছে সৌদি চলে যাবে, সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও ভালোভাবে সুন্দরভাবে সেখানে থেকে কাজ করতে পারে। তারপর হচ্ছে রাতেরবেলা হাজব্যান্ডের কাছে বলেছিলাম অনেক দিন ধরে ছানা খাই না। ছানা কিন্তু সাধারণত আমার অনেক অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ছানা অলমোস্ট ফেভারিট। তারপর তাকে বলার সাথে সাথে সে দেখলাম ছানা নিয়ে আসলো, আর তার পছন্দের দই নিয়ে আসলো। দই আমারও খুবই পছন্দ। সবার কিন্তু মিষ্টির দাওয়াত রইল। তারপরে আমি এত পরিমাণ খুশি হলাম, এত মজার খাবার পেয়ে কেই না খুশি হয় বলুন। দেন চলে গিয়েছিলাম ফুলের তোড়াটা নিয়ে। আর সেই ফুলের তোড়াটা আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছিল। আসলে লাখ টাকার উপহার কখনো উপহার হয় না। অল্প কিছু জিনিস, অল্প টাকার জিনিস দেখবেন আপনার কাছে একটা সময় অনেক পরিমাণ দামি হয়ে যায়, তেমনটা আমার কাছে। এই ফুলগুলো হচ্ছে গাছ থেকে পেড়ে তারপর হচ্ছে সেই তোড়াটা বানিয়েছি। আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, টেক কেয়ার।